গ্লাস বিরিয়ানি, তো 10 টাকায় নাকি বিরিয়ানি, আর উপরে সমাধি সোনার ব্রেসলেট এনেছি। দেখুন তো এটা দিয়ে কি বিরিয়ানি খাওয়া যাবে? সমাধি তো লোভী নয়, সমাধি লোভী যদি হতো বলতে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে বিরিয়ানি, এটা তো লাগবেই না, এটা লাগবে না, লাগবেই না, কোনো দিকে কোনো মতেই লাগবে না। বিরিয়ানিতে কত টাকা লাগবে? 10 টাকা হয় লাগবে, 10 টাকা গ্লাস। এই যে দিলাম তো, আরে শাবাশ। মানে এটা দিলাম, এদিকে একটু আলু দিই, কারণ বাচ্চারা আলু খুব একটা ভালো খায় না, ফেলে দেয়, তাও একটুখানি দিই। এবার মাংস গ্রেভি চাইলে দিই, না চাইলে দিই না। এই যে এটা নিলে পরে ওদের হাত যতই বেকুক, ছাতা ধরুক, ব্যাগ ধরুক, যাই করুক, এটা মানে পড়বে না। একটা আইসক্রিমের ফিলিংস একটা বাচ্চাদের যে হয় না, ঠিক সেরকম এটা। এই হলো 10 টাকা। দারুণ সুগন্ধ বেরিয়েছে হ্যাঁ। সমাধি। এ না যে মানে কম দাম বলে যা খুশি সমাধি দেয় তা না, আরে শাবাশ, কোনো তো কালার লঙ্গের রাইস পুরো। দেখো ঠিক এইরকম কোয়ান্টিটি দিয়েছে। গ্লাস বিরিয়ানি জাস্ট ফাটাফাটি লাগলো, মানে একদম ইউনিক কনসেপ্ট লাগলো। মাত্র 10 টাকাতেও নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সমাধি বরাবরই হিট, মানে সমাধি বরাবরই জগদ্দল পুরো কাঁপাচ্ছে। মাত্র 10 টাকায় এই বিরিয়ানি, কোনো কথা হবে না। এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে রাইস দিয়েছে, আলু দিয়েছে। একদম 2025-এ ফার্স্ট টাইম 10 টাকায় নাকি বিরিয়ানি, আর উপরে একটু চিকেন, আমি গ্রেভি চেয়েছিলাম তো গ্রেভি দিয়ে দিয়েছেন। সমাধির বিরিয়ানি আমি আগে খেয়েছি, এই নিয়ে আমি থার্ড টাইম আসছি। বিরিয়ানি আগে যেটা খেয়েছিলাম তার থেকে এই বিরিয়ানি টেস্ট অনেক 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 চেঞ্জ হয়ে গেছে। যে আমেরিকান দাদা, ওকে আমি দাদা বলি না, আমেরিকান ভাই, ওকে ভাই বলি, দীপঙ্কর ভাই। তো ওই দীপঙ্কর ভাই কিন্তু দিদিকে মশলার সব রেশিও দিয়েছেন, তো সেখান থেকে কিন্তু দিদির বিরিয়ানি ইমপ্রুভমেন্ট করেছে। সত্যি প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে, খেতে জাস্ট ফাটাফাটি। রাইসগুলো একদম প্রপারলি কুক, ভিতরে সুন্দর মশলা ঢুকেছে। 10 টাকার বিরিয়ানি নাও বা 35 টাকা বা 50 টাকা বা 100 টাকা, যে বিরিয়ানি নাও তোমরা কিন্তু সেম রাইসই পাবে। মানে বিরিয়ানি রাইসের মধ্যে কোয়ালিটি কোনো পার্থক্য হবে না। তো জগদ্দল স্টেশনে নামবে, 28 নম্বর রেলগেটের সামনে আসলে তোমরা পেয়ে যাবে সমাধির